একটা শিক্ষামূলক গান গাইছি, সবাই মন দিয়ে শুনবি বটে। শীতকালে সকালবেলা কাশি হইলে রে, কাশতে কাশতে গলাটা ফেটে গেলে রে। শীতকালে সকালবেলা কাশি হইলে রে, কাশতে কাশতে গলাটা ফেটে গেলে রে। খেতে 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 হবে তুলসী মধু, খেতে 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 হবে তুলসী মধু। কারো পেটে গেদে গেদে চর্বি হইলে রে, কারো পেটে গেদে গেদে চর্বি হইলে রে। খেতে 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 হবে লেবু মধু, খেতে 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 হবে লেবু দিয়ে মধু। আবারও সেই গান। আমি কাল তোদের বলে গেছি যে আমার ক্লাসে কোনো গান বাজনা চলবে না, তাও তোরা শুনিসনি। দেখ এবার আমি কত ডেঞ্জারাস, এবার তোরা বুঝবি। আই অ্যাম ট্রান্সফারিং ইন 51 স্কুল। আমি 51টা স্কুলে ট্রান্সফার নিয়ে এই স্কুলে এসেছি। তোদের মতো ছেলেদের কিভাবে সাহায্য করতে হয় এবার তোরা হারে হারে টের পাবি। এই তোরা সবাই বস, আর তুই ওই হলুদ রঙের হিপি চুল, তুই এইখানে চলে আয়। স্যার, লেবুকে আজকের মতো ছেড়ে দিন। কেন ছাড়বো? ওকে ছাড়বো কেন? স্যার, অ্যাকচুয়ালি ওই লেবু ইউটিউবে গানের ব্লগার হতে চায়, কিন্তু কেউ ওকে একটুও সাপোর্ট করে না। না স্কুলের কেউ ওকে সাপোর্ট করে, না কোনো টিচার ওকে সাপোর্ট করে, না ওর ফ্যামিলি মেম্বার কেউ ওকে সাপোর্ট করে। ওই লেবু কিছুদিন আগেই ইউটিউবে একটা চ্যানেল খুলেছে গানের ব্লগার হবার জন্য। ও প্রতিদিন গান আপলোড করে ইউটিউবে। লেবু, তুই গানের ব্লগার হবার জন্য ইউটিউবে চ্যানেল খুলেছিস? তা তোর চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার হয়েছে শুনি? স্যার, 3 মাস হয়ে গেল চ্যানেলটা খুলেছি, আর সাবস্ক্রাইবারের পাশে বড় হাতের ও লেখা আছে। আরে সাবস্ক্রাইবারের পাশে ওটা বড় হাতের ও লেখা নয়, ওটা 0 তোর 0 সাবস্ক্রাইবার। তোরা পড়াশোনা বাদ দিয়ে ওই সব নিয়েই পড়ে আসিস। নে তোদের আজ ইংরেজিতে কিছু কোশ্চেন ধরি, দেখি তোরা ইংরেজিতে কেমন ট্যালেন্টেড। সবার প্রথমে ওই ছাত্রীটিকে কোশ্চেন করি। চলো বেটা, তুমি দাঁড়াও। স্যার, ওর নাম পেচি। তুই মাঝখানে কথা বলছিস কেন রে? তুই চুপচাপ বস, তুই মিডিলে কোনো ডিস্টারবেন্স করবি না বলে দিলাম। স্যার, আমি দাঁড়িয়েছি। বেশ বেটা, তুমি ইংলিশে একটা রচনা শোনাও তো। কিসের রচনা স্যার? আমার প্রিয় বান্ধবী, মানে মাই বেস্ট গার্লফ্রেন্ড। স্যার, আপনারও গার্লফ্রেন্ড আছে? স্যার, আপনার গার্লফ্রেন্ডের সম্পর্কে পেচ্ছি কি জানবে? আবারও তোরা মিডিলে টকিং করছিস। তোদের আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এবার যদি তোরা ডিস্টার্ব করিস তাহলে তোদের আমি বরফ দিয়ে স্নান করিয়ে ছাড়বো। বেটি, তুমি বলো মাই বেস্ট গার্লফ্রেন্ড রচনা। স্যার, ইংলিশে পারবো না স্যার, আমি বাংলাতেই বলি। বেশ বেটি, তুমি বাংলাতেই বলো। স্যার, আমার অনেক বান্ধবী আছে। স্যার, পেচি মিথ্যে কথা বলছে। ওর কোনো বান্ধবী টান্ধবী নেই, ও সব সময় শুধু সবার সাথে ঝগড়া করে। হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বলেছে, পেচির কোনো বান্ধবী ঠান্ধবী নেই। এই তোরা দুজন ক্লাসের বাইরে যা তো, যা ক্লাস থেকে বের হ। আউট আউট। কি হলো? আমার কথা কি তোদের কানে ঢোকে না? যা বের হ, আউট ইন দিস ক্লাস। সরি স্যার, আর মিডিলে কোনো টকিং করবো না। সরি স্যার, আর কথা বলবো না। স্যার, আমার অনেক বান্ধবী আছে, তার মধ্যে বেস্ট বান্ধবী হলো চিঙ্কি। চিঙ্কিদের বাড়ি আমাদের বাড়ির পাশেই। চিঙ্কির বাবা এখন গাজার কেসে জেলে আছে, আর চিঙ্কির মা সব সময় টিভিতে সিরিয়াল দেখে। ওদের খুবই সুখী পরিবার। চিঙ্কিদের বাড়ি যেতে আমার খুব ভালো লাগে, কারণ ওদের বাড়িতে গেলে পড়তে বসার জন্য কেউ বলে না। ওয়াহ ওয়াহ, ভেরি গুড ভেরি গুড। বাহ, সাব্বাস পেচি সাব্বাস। সাইলেন্ট সাইলেন্ট। আর পেছি, তোকে আমি আজ ছেড়ে দিলাম, কারণ মেয়েদের গায়ে আমি কখনো হাত তুলি না। তুই দাঁড়িয়েই থাক। আর ফেলু, তুই অনেক বকবক করিস। নে এবার তোর কাছ থেকে আমি রচনা শুনবো। স্যার, আমার কাছ থেকে শোনার আগে আমার প্রিয় বন্ধু ওই ঘেটুর কাছ থেকে আগে আপনাকে শুনতে হবে। না স্যার, আগে লেবুকে দিয়ে শুরু করুন।
হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। ফেলু ভাইয়ের সাথে থাকতে থাকতে আমিও ইন্টেলিজেন্ট হয়ে গেছি বটে। আমিও এখন সব রচনা বলতে পারি। বলুন কোন রচনাটা শুনবেন আপনি? একবার শুধু অর্ডার করুন। আপনি কি শুনবেন বলুন? গান, শায়রি, ভজন, কাওয়ালি, দোহার, ডিস্কো, হিপ হপ, আপনার কি পছন্দ বটে? শুধু একবার অর্ডার করুন। এইগুলো তোর পরীক্ষায় আসবে? গান, শায়রি, ভজন, কাওয়ালি, দোহার, ডিস্কো, হিপ হপ, যে তুই এইগুলো আমাকে শোনাবি? তুই বইতে এইগুলো পড়াশোনা করিস? স্যার, এইগুলা পরীক্ষায় আসুক আর না আসুক, আমি এইগুলাই পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসি, আর বছর বছর পাসও করে যাই বটে। তুই এতদিন যতটা পাস হওয়ার কথা ছিল হয়ে গেছিস। আমি যতদিন এই স্কুলে আছি তুই আর পাস হতে পারবি না। স্যার, কি নিয়ে রচনা বলতে হবে বলুন? বেশ, তুই চালাক শিয়াল আর বোকা কাকের গল্পটা শোনা। কিরে, চুপ করে আছিস যে? স্যার, মানে ওই স্টার্টিং তো মনে পড়ছে না, ওই স্টার্টিং তো একবার বলে দিন। আমি জানতাম তুই পারবি না। বইয়ের পাতা খুলবি তবে তো পারবি। কখনো বইয়ের পাতা একবারও খুলে দেখেছিস? সারাদিন তো গান বাজনা শায়রি নিয়ে পড়ে থাকিস। এই ফেলু, তুই দাঁড়া, তুই বল। হোয়াট 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 আই সেইং, মানে আমি কি বলবো স্যার? ঠাসটি করো। তুই খুব ইংরেজি বলতে পারিস তাই তো? বল, চালাক শিয়াল আর বোকা কাকের গল্পটা বল। স্যার স্যার আই সেইং অ্যাকচুয়ালি দ্যাট সব গল্পেই তো শিয়াল চালাক থাকে, তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে আমি কোন গল্পটা শোনাবো একবার ওপেন করে, মানে একবার খুলে বললে ভালো হয় স্যার। আরে ওই যে গল্পটিতে একটা গাছের ডালে কাকের মুখে মাংসের টুকরো থাকবে, আর ওই গাছটির নিচে একটা চালাক শিয়াল বসে থাকবে, ওই গল্পটা তুই ইংরেজিতে শোনা। স্যার, আগে থেকেই বলে দিচ্ছি, আমার একটা প্রবলেম হলো, আমি ইংরেজিতে কথা বলার সময় মাঝে মাঝে আমার মুখ থেকে স্লিপ করে বাংলা বেরিয়ে আসে। মানে আমি ইংরেজিতেই বলবো, কিন্তু মাঝে মাঝে বাংলার এন্ট্রি হয়ে যাবে। যদিও তাতে চিন্তার কোনো কারণ নেই, আপনি সবই বুঝতে পারবেন। বেশি বক বক করে টাইম নষ্ট না করে তুই যেভাবে ইংলিশ বলতে পারিস সেভাবেই শোনা চালাক শিয়াল আর বোকা কাকের গল্পটি। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কাক, হি ইজ ভেরি ভেরি হাংরি, দেন দ্য কাক ইজ মনে মনে ভাবিং হোয়াট হি ইটিং, আফটার দ্যাট দ্য কাক ইজ সিইং এ ফাস্ট ফুডের ঠেলাগাড়ি, মানে কিছুক্ষণ পর কাকটি একটা ফাস্ট ফুডের ঠেলাগাড়ি দেখলো। দেন দ্য কাক ইজ মনে মনে আনন্দ পাইং, অ্যান্ড দ্য কাক ইজ এদিক ওদিক তাকাইং, অ্যান্ড এ পিস অফ মাংসের টুকরো পটাম করে মুখে নিয়ে ফ্লাইং অ্যান্ড ফ্লাইং, আফটার ফ্লাইং দেন দ্য কাক ইজ একটা গাছের ডালে সিটিং, দেন সাডেনলি এ শিয়াল কামিং ইন দ্য গাছের তলায়, অ্যান্ড দ্য শিয়াল ইজ দেখিং এ মাংসের টুকরো ইন দ্য মাউথ অফ দ্য কাক, দ্য শিয়াল। স্যার, আজকে আমাদের ক্লাসে নতুন টিচার আসবে। এই ইনফরমেশনটা যদি আগে থেকে আমাদের কাছে থাকতো তাহলে আমরা সবাই মিলে চাঁদা তুলে ব্যান্ড পার্টি ভাড়া করে নিয়ে আসতাম, আর বাজি পটকাও কিনে নিয়ে এসে দুমদাম করে ফাটিয়ে বোম ফাটিয়ে আপনাকে ওয়েলকাম করতাম। স্যার, আমরা সবাই আমাদের টিচারদেরকে খুব রেসপেক্ট করি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি তোমরা টিচারদেরকে কতটা রেসপেক্ট করো। দেখো, আমি এসেছি কতক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো তোমরা কেউ দাঁড়াওনি। সরি স্যার, সরি স্যার। থাক থাক, আর দাঁড়াতে হবে না। সিট ডাউন, সিট ডাউন, বসে পড়ো সবাই। এই মাস্টারটো একটু পরেই বুঝতে পারবে কাদের পাল্লায় পড়েছে বটে। ছিলাগুলা মাস্টারটোকে পাগল করে ছাড়বে কি বটে। স্যার, আপনার গলার ভলিউমটা খুব সুন্দর। স্যার, আপনাকে দেখেই আমরা বুঝে গেছি আপনি একটা বিরাট মানে বিশ্ববিখ্যাত টিচার। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা জেলার মধ্যে টপ রেজাল্ট করবই করব। ওই যে শুরু হয়ে গেল, স্যারটোকে তেল মাখানো শুরু হয়ে গেল। স্যার, ওই ঘেটু আর ফেলু আপনাকে তেল লাগাইছে। ওরা একজনও পড়াশোনায় ভালো না, প্রশ্ন ধরলেই শুধু উল্টো পাল্টা বলে। না স্যার, আমরা দুজনেই খুব ট্যালেন্টেড, মানে মাল্টি ট্যালেন্টেড। না স্যার, ওরা কেউ ট্যালেন্টেড না। হাবলু, তুই কিন্তু একটু বেশি বেশি কথা বলে ফেলছিস। তুই আর কি ট্যালেন্টেড, তোর থেকে আমরা হাজার হাজার গুণ বেশি ট্যালেন্টেড। চুপ চুপ, একদম চুপ। তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো, ওটা আমি নিজেই বুঝে যাব তোমাদের মধ্যে কে ট্যালেন্টেড আর কে গবেট। স্যার, আপনি আমাদের তুমি তুমি বলে ডাকবেন না, আমাদের আপনি তুই তুই বলে ডাকবেন। ঠিক আছে ঠিক আছে। স্যার,
আপনার নামটো কি বটে? আগে পড়ার কথা আলোচনা করি, ওই নাম ঠামগুলো পরে ধীরে ধীরে আস্তে আস্তে জানা যাবে। তো বল, তোদের ফার্স্ট পিরিয়ডে কোন সাবজেক্টের ক্লাস হয়? স্যার ইংরেজি। স্যার বাংলা। স্যার অঙ্ক। স্যার ইতিহাস বটে। এটা আবার কি হলো? ক্লাসটাকে কি তোরা সবজির আড়ত বানিয়ে রেখেছিস? এক একজন এক এক কথা বলছিস, কেউ সঠিকভাবে বলতে পারছিস না। এই তোদের ক্লাসের মনিটরকে রে, তোদের ক্লাসের মনিটরকে। স্যার ফেলু আমাদের ক্লাসের মনিটর। তাহলে ইজ ভেরি ভেরি চালাক। দেন দা শিয়াল ইজ, ওই কাকটিকে বলিং, কাক মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ আর এ বিশ্ব সুন্দরী, নো ওয়ান এনি বার্ড হ্যান্ডসাম ইন দিস জঙ্গল লাইক ইউ। মানে কাক, তুমি এতটাই সুন্দর যে তোমার মতো হ্যান্ডসাম আর কেউ কোনো পাখি এই জঙ্গলে নেই। বাট ওয়ান অফ ইউর উইক পয়েন্ট, ইউ আর নট সিঙ্গিং। মানে তোমার একটা দুর্বলতা হলো তুমি গান গাইতে পারো না। দেন দা কাক ইজ মনে মনে ভাবিং, কি আমি গান গাইতে নট পারিং। এইটা ভেবে ওই কাকটি কাকা করিয়ে গান শুরু করিং, আর তখনই মাংসের টুকরোটি কাকের মুখ থেকে খুলে পড়িং। দেন দা শিয়াল ওই মাংসের টুকরোটি নিয়ে হাই স্পিডে জোরে জোরে দৌড়াইং অ্যান্ড ওখান থেকে ভেগে যাইং। তোর কাহিনী শেষ হলো? বেশ, তাহলে এটাও বলে দে এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম? স্যার এই গল্পটির মোরাল অফ দ্য স্টোরি হলো ডোন্ট সিং এ সং হোয়ার এভার দ্য সামথিং ইজ রং। মানে যেখানে সেখানে আজে বাজে লোকের সামনে যখন তখন গান গাইতে নেই। স্যার ফেলু ভাই ঠিকই বলেছে বটে, আজে বাজে লোকের সামনে গান গাইতে গিয়ে আমি ডেলি ডেলি ফেসে যাই।